যখন কলেজে যাই যেখানে যাই সে দেখা হলেই ও আমার হাত ধরে গাঁজাখোর কোন যাচ্ছি। গাঁজাখোর বলার ক্ষোভ আর ইজিবাইকের লোভে রনিকে নিয়ে গিয়েছিল নদীর পাড়ে। এরপর রনিকে গাঁজা পান করিয়ে খাওয়ানো হয় লাড্ডু আর ভাজা। খেতে খেতে কৌশলে রনিকে মেরে ফেলে ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছিলেন এলাকার ছোট ভাই সোহানুর রহমান সহ তার বন্ধুরা। অন্যদিকে রনিকে না পেয়ে চৌগাছা থানায় জিডি ও রনির ছবি দিয়ে উদ্ধারের সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন স্বজনেরা। ওই ফেসবুকের পোস্ট চোখে পড়ে পিবিআই যশোর প্রধান পুলিশ সুপার রেশমা শারমিনের। শেষমেশ রনির মরদেহ উদ্ধার ও এ ঘটনার নেপথ্যের নায়কদের আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। ঘটনার 3 দিনের মাথায় রোববার তারা নিজে মুখেই এই অপকর্মের ঘটনা স্বীকার করেছেন। এবার ও কাছে যে তামুক আছে আমি কিছু না, তামুক আমি আমার কাছে নাই। এবার আমার বন্ধু কাছে যে আমার কাছে একটা আছে করছে। এবার রকি ভাই করছে যে আমার তো কোনো কাজ নেই, চল এক জায়গায় বসি। যাই হলো নদীর পাড়ে যাওয়ার আগে আমি আর রকি ভাই দাঁড়িয়ে থাকি, দুজন দোকানে যাই, যে লাড্ডু নিয়ে আসি 1 প্যাকেট আর ভাজা নিয়ে আসি। তা ওর মধ্যেই 3টে লাড্ডু ছেড়ে যায়, সব লাড্ডু খেয়ে যায় আর ভাজা মনে করেন যে অল্প একটু ছেড়ে দেয়। এই নিয়ে কথা কাটাকাটি হয়। আর আজ একটু আমার মনে করেন যে ওই গাঁজাখোরকে একটু ওই রাগটা ছিল, ওর পিছনতে উঠে রশি গলায় 2 প্যাচ দিয়ে আমি 1 প্যাচ ধরি, বন্ধু 1 প্যাচ ধরে, আর এ হলো ওর পিঠ ধরে ফেলাই দিলে পরে নিয়ে ফেলে দিয়ে পট চাপা দিয়ে। ওর কাছে ফোন ছিল আর মানি ব্যাগ ছিল, আর চাবি তো আমাদের কাছে, ওর গাড়ির চাবি আগের থেকে আমাদের কাছে ছিল। এবার ওই নিয়ে আমরা ওখান থেকে চলে যাই। আমরা দিয়ে এবার সুজনের ওর বাসায় লাভাই দিই, 5 নাম্বার ওর রুমে লাভাই দিয়ে আমি আর যশোরের মুখে যাচ্ছিলাম ওই ইজিবাইক নিয়ে। এবার ইজিবাইক নিয়ে যাওয়া এবারটা ভার্সিটির এই পাশে নিমতলার ওখানে ওর ফোন আর মানি ব্যাগ পুরো এক জায়গায় আমি ছুঁয়ে দিয়েছিলাম চিহ্ন হিসেবে। আর ফিরে আমরা সামনে ভার্সিটি মুখে যাচ্ছি, সামনে দেখি পুলিশ, দেখে আমরা সে ইজিবাইক ফেলেছে, আমরা হাঁটাতে চলে আসি। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুরাহুদা গ্রামের লিয়াকত আলীর ছেলে। আটককৃতরা হলেন মূল হোতা একই গ্রামের সোহানুর রহমান, ইসাপুর গ্রামের সজল হোসেন ও 5 নামনা গ্রামের সুজন হোসেন। পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, জেলার ফেসবুকে পেজে আমি জানতে পারি যে তখন আমি বিষয়টা এসআই জামালকে বলি এবং শুনে নিয়ে আমাদের একটি অভিযান টিম চৌগাছার উদ্দেশ্যে রওনা করে। রকির সাথে কে কে ছিল এটা আমরা জানার চেষ্টা করি এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়ার পরে আমরা 3 জনকে আটক করি। আটক করার পরে তারা স্বীকার করে যে তারা রকিকে মেরে খালের মধ্যে কচুরিপানা দিয়ে চাপা দিয়ে রেখেছে, মূলত ইজিবাইক নেওয়ার জন্য এবং তাদের ভিতরে বন্ধুত্বের ভিতরে যে দ্বন্দ্ব ছিল, এই 2টা কারণে রকিকে হত্যা করা হয়েছে। একই সাথে এ ঘটনার নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সে বিষয়টিও তারা খতিয়ে দেখছে। রিকি খানের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।